আমাদের ফরেন পলিসি অ্যালাইনমেন্ট কিভাবে করতে পারি। এখানে অনেক আলোচনা এসছে সবার বন্ধু কারো শত্রু না, এগুলো সুন্দর ন্যারেটিভ অবভিয়াসলি, এবং যখন আমরা কথা বলবো তখন এই ন্যারেটিভ গুলোই দেবো। আমরা হয়তো যখন আমরা পলিসি বানাবো তখন এই ন্যারেটিভের ভিত্তিতে পলিসি বানাবো না, কারণ ফরেন পলিসি সবসময় প্র্যাগম্যাটিক, শুধু আমার না ভাই সবার। এবং 72-73 সালে যখন শেখ মুজিব প্রথম বলেছিল সবার বন্ধু কারো শত্রু না, কারণ তার কোনো অপশন ছিল না ভাই, কে কাউকে শত্রু বানালে করবে নাকি। আজকে আমরা এখানে বসেও এত সাহসিকতার সাথে বলতে পারি না আমরা কাউকে শত্রু বানাবো না। আমরা হিসাব করছি যে আমরা যদি কোনো দেশের সাথে এখন শত্রুতা করি, আমরা করছি না সেটা না, এবং আমাদের যে নিজেদের সলিড স্ট্যাটাস দিতে হবে সেটা না, কিন্তু আমরা যদি কোনো একটা দেশের সাথে শত্রুতা করি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যাদের হেজেমনি সৃষ্টির চেষ্টার জন্য বাংলাদেশে 16 বছর গণতন্ত্র ছিল না, যাদের হেজেমনি সৃষ্টির ইনস্ট্রুমেন্ট শেখ হাসিনা সরকারের জন্য হাজার হাজার জনতা রক্ত দিতে হয়েছে। এখানে আজকে অনেকে আছেন যারা জুলাই আগস্ট মাসে রক্ত দিয়েছেন বা তার আগে 10-15 বছর ধরে অত্যাচারিত হয়েছে, এটা যেমন সত্যি, কিন্তু আবার এই মুহূর্তে ভারতকে আমরা খেলা দিয়ে ভারতের সাথে যুদ্ধ লাগাবো, এইটা কোন সঠিক মস্তিষ্কের কাজ না। প্র্যাগম্যাটিক ভাবে চিন্তা করতে হবে। আমরা যদি প্র্যাগম্যাটিক ভাবে চিন্তা করি, ভারতের সাথে আমাদের ট্রেড রিলেশন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্রেড এন্ড ডিফেন্স। ভারতের সাথে ট্রেড রিলেশন, ডিফেন্স রিলেশন দুটোই ইম্পর্টেন্ট। ভারতের সাথে আমাদের $14 বিলিয়ন কাছাকাছি ট্রেড ডেফিসিট আছে। চায়নার সাথে ট্রেড রিলেশন, ডিফেন্স রিলেশন দুটোই গুরুত্বপূর্ণ। চায়নার সাথে আমাদের অলমোস্ট $23 বিলিয়ন ডেফিসিট আছে। আমরা যখন কথা বলি ডেফিসিট বলে শুনতে অটোমেটিক্যালি খারাপ লাগে। ডেফিসিট আছে কারণ আমি কিনি বেশি ভাই, এটা আমাদের উপরে। আমরা কেন, এখানে আমার আগে কয়েকজন বক্তা এগুলো নিয়ে কথা বলেছেন, যে আমরা কেন আমাদের ট্রেড ইন্টারেস্ট গুলো ডাইভার্সিফাই করি। এটা আমাদের দায়িত্ব ডাইভার্সিফাই করা। আমরা যদি ডাইভার্সিফাই করতে পারি এবং আমরা যদি আমাদের পারচেজকে ডাইভার্সিফাই করতে পারি, তাহলে আজকে হয়তো ভারতের কাছে আটকে থাকবো না $14 বিলিয়ন ট্রেড ডেফিসিট, হয়তো চায়নার কাছে আটকে থাকবো না $23 বিলিয়ন ট্রেড ডেফিসিট। এগুলোতে আমাদের বদল আনতে হবে। এগুলোতে বদল আনতে হলে আমরা কি কি ভাবে যেতে পারি। রিজিওনাল কোঅপারেশন, আমাদের যতগুলো ঝামেলা আছে আমি মনে করি, এবং এমডিএম আমার পার্টি থেকে আমরা মনে করি, যে রিজিওনাল কোঅপারেশন আমরা যত বাড়াতে পারি এবং আমাদের ওই যে সফট পাওয়ার, কালচারাল পাওয়ার, এডুকেশন, এই জায়গাগুলোতে আমরা যত বেশি নজর দিতে পারি, কারণ ডিফেন্সের আপাতত আমরা কিছু চেঞ্জ করতে পারবো না এই মুহূর্তে। আমাদের এয়ার ফোর্স বলেন বা যেকোনো কিছু বলেন, নিজের বাস্তবতার কথা বলছি, নিজেদেরকে ছোট করার কথা বলছি না, নিজেদের মধ্যে কথা বলছি, কিন্তু বাস্তবতার কথা বলছি। এই মুহূর্তে অলমোস্ট ফেইল্ড স্টেট মিয়ানমারের সাথে আসলে টেক্কা দেওয়ার মিলিটারি শক্তি আমাদের নাই এই অবস্থায়, এবং এটার জন্য ব্লেমেবল, কাল্পেবল শেখ হাসিনা সরকার, কাল্পেবল শেখ হাসিনা সরকার। খরচ অনেক করেছে, কিন্তু বাংলাদেশের কোনো অবকাঠামোগত শক্তিকে শক্তিশালী করে নাই, তার মধ্যে এডুকেশন করে নাই, অন্য কিছু করে নাই, অ্যাটলিস্ট ভুলে যায় না ডিফেন্সও কিন্তু করে নাই। আমরা ডিফেন্সের একটু কম কথা বলি, কিন্তু ডিফেন্সও যদি শক্তিশালী করে নাই, তখন মিয়ানমারের সাথে যদি টেক্কা দেওয়ার মতো আবার ডিফেন্সের শক্তি না থাকে, তাহলে অন্য কাকে আর, মিয়ানমার ইজ আ ফেইল্ড স্টেট বেসিক্যালি। কালকে পরশু যে কোনো সময় ভেঙে যাবে, 4-5 ভাগে ভেঙে যাবে, তখন আমাদের আরেকটা ঝামেলা আসবে যে শানের কি হবে, রাখানের কি হবে, এই স্টেটগুলো কি হবে, তখন আমাদের উপরে আরেকটা ঝামেলা আসবে। এটার জন্য আমাদের তৈরি হতে হবে। তো এই জায়গাগুলোতে আমরা যদি ডিফেন্সে যেতে চাই, আমরা ডিফেন্সের এক পাশে দেবো। এই মুহূর্তে ডিফেন্স বিকামস ক্রিটিক্যাল এন্ড ডিফিকাল্ট। আমরা এখন যদি চায়নাকে বলি, কথা করে চায়নাকে বলি, ভাই শুনেন, আপনার কাছে এমনি তো আমরা মাল সামান কিনি, চল আপনি যে পাকিস্তানের সাথে করছেন না, GF-17 আপনার প্লেন বানাতে দিয়েছেন, বডি শেয়ার করেছেন, আমাদেরকে দেন। আমাদের সাথে আপনার 4th জেনারেশন জেটও বানাতে হবে না, আমাদেরকে আপনি ট্রেনিং জেট বানাতে দেন। আমরা আমরা সবার তো উই আর ম্যানুফ্যাকচারার্স টু দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, টেক্সটাইল আর গার্মেন্টস করি, এখন আমরা মিলিটারি ইকুইপমেন্ট করব। সাউথ কোরিয়া করেছে না, সাউথ কোরিয়া এখন ওয়ান অফ দ্য বিগেস্ট আর্মস সাপ্লায়ার টু দ্য ওয়ার্ল্ড, তারা তো ওখানেই গেছে। আমাদের গার্মেন্টস তো সাউথ কোরিয়া থেকেই ফার্স্ট আসছে। সো আমরা ওই রাস্তায় যেতে পারি, কিন্তু এই রাস্তাগুলো যাওয়ার সময় অনেক লম্বা। এখানে আমরা কোন কোন জায়গায় কোঅপারেশন করবো, আমাদের দরকার তিস্তার পানি, আমাদের এখানে ভারতের সাথে কোঅপারেশন থাকবে। শুধু ভারতের সাথে আমরা যখনই বাইল্যাটারাল ডায়ালগে গেছি, তখন আমরা কোন সময় কোন সরকার, কোন সরকার ইম্পর্টেন্ট না, কোন সরকারের সময় আমরা বড় কিছু নিয়ে আসতে পারিনি। এখানে যদি আমরা এখানে মাল্টিল্যাটারাল আপনার ট্রিটিজে যাই বা মাল্টিল্যাটারাল ডিসকাশনসে যাই, তাহলে সেই জায়গাটা হয়তো আমরা আরো ভালো কিছু সুফল পেতে পারি। এবং একই সাথে আমাদের ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে। আমরা ভারতকেও শত্রু বানাবো না, চায়নাকেও শত্রু বানাবো না, কিন্তু কাউকে আবার আমাদের সফটওয়্যারটিতে হাত দিতে দেবো না। আমরা একজন ফুয়াদ সাহেব আমার সমালোচক আজকে এখানে কথা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমি কোন স্পেসিফিক রাইটস, ডিফেন্স রাইটস বা পোর্ট রাইটস দিয়ে যদি আমার সুবিধা হয়, তাহলে আমি কেন সেটা দেবো না। তাহলে যদি আমাদের দিতে হয়, তাহলে বড়দাকে আসলে আগে আমাদের আলোচনায় বসতে হবে। বাট মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট, আমাদের যদি ফরেন পলিসিতে কোনো ইতিবাচক চেঞ্জ আনতে হয়, তাহলে আগে আমাদের ভেতরের পলিটিক্যাল কনসেনসাস তৈরি করতে হবে। আজকে আমাদের ভেতরে আমরা জুলাই আন্দোলনে যেমন সবাই একত্রিত হয়ে গেছিলাম,
সবাই এক ডাকে